গুড মর্নিং। আজকে 29 তারিখ। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। এখন আমরা এসছি চুনার ফোর্টে। এখন মোটামুটি 11টা মতো বাজে। আমরা ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে চুনার ফোর্টে চলে এসেছি। আগের বার 2019-এ যখন আমরা এসেছিলাম বেনারসে, তখন কিন্তু আমরা চুনার ফোর্টে আসিনি। তার জন্য এবার আমরা লিস্টে চুনার ফোর্টটা অবশ্যই যাব এরকম ভেবে রেখেছিলাম আর কি। তাই আমাদের লিস্টে চুনার ফোর্টটা ছিল। এটাই হচ্ছে এন্ট্রান্স ফোর্টে ঢোকার। আমার জানো তো এই একটা সমস্যা, সব কিছু রেডি থাকে কিন্তু ভয়েস ওভার আর কিছুতেই হয়ে ওঠে না। তার জন্য ভ্লগগুলো পড়েই থাকে আর আপলোড করা হয় না। 29 তারিখ মানে কিন্তু 29শে ডিসেম্বর। ভাবো, সেই কবে থেকে ভ্লগগুলো আমার কিছুতেই আর রেডি করা হচ্ছে না আর আপলোডও করা হচ্ছে না। যাই হোক, আজকে আমি মনে করেছি ব্লগ আমি আপলোড করবই। সেই জন্য আজকে আমি যেভাবেই হোক ভয়েস ওভার দেবই। চুনার ফোর্টটা এখন অনেকটাই ভেঙে গেছে শুনলাম। যদিও এইটা আমার ফার্স্ট ভিজিট, কিন্তু আমি শুনলাম সকলের কাছ থেকে চুনার ফোর্টের এখন কিছুই আর অবশিষ্ট নেই। তবুও যেটুকু দেখলাম সেটুকুই আমার খুব ভালো লাগলো। এখানে আবার জানো তো বেহালার কিছু লোকের সাথে দেখা, তাই তাদের সাথে একটু গল্প হচ্ছিল। চুনার ফোর্টটা ওপরে যখন উঠলাম, এখানে দেখলাম অনেকগুলো গুপ্ত পথ আছে, যেখানে রানীরা যখন কোনো রকম অন্যায় করতো বা কিছু সাসপেক্ট করা হতো তাদের উপর, তখন তাদের এই গুপ্ত পথে চোরাকুঠুরিতে ফেলে দেওয়া হতো। কি নৃশংস না? ভাবলেই কেমন লাগে। দিনের পর দিন তারা এই ভেতরে থাকতে থাকতেই অবশেষে তাদের প্রাণ চলে যেত। এইসব সিস্টেম এখন উঠে যাওয়াতে সত্যি আমরা কিন্তু এখন অনেকটাই ফ্রি। বুঝতে পারবো না আগেকার নারীরা কতটা টর্চার্ড হতো। চুনার থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম ঘাটের উদ্দেশ্যে। সেখানে আমরা অল্প কিছু স্ন্যাক্স আর কি, যেমন চাট টাট এইসব খেয়ে লাঞ্চটা কভার করে সোজা চলে গেলাম ঘাটে নৌকার বুক করতে। কারণ এখানে নৌকা আগে থেকে বুক না করলে সিট পাওয়া যাবে না আর আরতি ঠিকমতো দেখা যাবে না। তাই বেশ অনেকক্ষণ আগেই আমরা নৌকোর ওখানে সিট বুক করে বসেছিলাম। আর এত হাওয়া, মানে সেটা চিন্তা করা যাবে না। মোটা জ্যাকেটেও ঠান্ডা মানছে না। অবশেষে আরতি শুরু হলো। আরতি দেখে মনটা এত ভালো হয়ে গেল। আমাদের টিকিটের সাথেই প্যাকেজে ছিল ঘাটগুলো, নৌকোগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবে। আরতি চলতে চলতেই আমরা ঘাটগুলো দেখা শুরু করলাম। এত ভালো লাগছিল। আগেরবার যখন এসেছিলাম তখন কোনো ঘাটই আমরা দর্শন করতে পারিনি। হরিশ্চন্দ্র ঘাট, মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, আরও এরকম অনেক অনেক ঘাট আছে। কয়েকটা ওরা ঘুরে দেখালো। সকালে চুনার দিয়ে শুরু করেছিলাম, এখনও প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। এখন আমরা হোটেলে ঢুকিনি, তাই বেশ ক্লান্ত লাগছিল। কিন্তু বেড়াতে গেলে ওই যা হয় আর কি, একটা জোশে ঘুরতে থাকি। আজকে আমাদের শেষ দিন, তাই যতটা পারলাম কভার করে নিলাম। এবার আমরা হোটেলে ফিরব। তার আগে আমরা কিছু অল্প মার্কেটিং ছিল সেটা করে নিয়েছিলাম। মার্কেটিং করে তারপর আমরা একদম ডিনার করে হোটেলে ঢুকেছিলাম। কালকে আমাদের 3টে নাগাদ ফ্লাইট, যেহেতু তার জন্য ইচ্ছে আছে সকালটা একটুখানি রামগড় ফোর্টটা ঘুরে আসবো। কারণ রামগড় ফোর্টটা এত ভালো লেগেছিল আগের বার, তাই এবারও একটা রামগড় ফোর্ট যাওয়ার ইচ্ছে আছে।
আজকে মোটামুটি এখানেই ব্লগটা শেষ করব। সারা দিন প্রচণ্ড ঘুরেছি, আর ইনফ্যাক্ট সেরকম খাওয়া নেই, শুধু চাট আর একটু পাওভাজি এইসব খেয়েছিলাম। তাই রাতের এই ডিনারটা একটু ভালো মতো করতে হবে। এখান থেকে আমরা সোজা চলে যাব কোনো রেস্টুরেন্টে, সেখানে একদম খেয়ে তারপর হোটেলে ঢুকবো। তাহলে এই ব্লগটা এখানের মতোই শেষ। নেক্সট ব্লগে থাকছে আমাদের লাস্ট ডে ইন বেনারস। তাই তাড়াতাড়ি করে ফলো আর সাবস্ক্রাইব করে দাও। দেখতে থাকো নেক্সট ব্লগটা।